আমরা দেখেছি বাংলাদেশে বিগত সময়ে রাষ্ট্রপতির ক্ষমার মধ্য দিয়ে এমন এমন ব্যক্তিদেরকে ক্ষমা প্রদর্শন করা হয়েছে, লক্ষ্মীপুরের বিপ্লব সহ অনেক শীর্ষ সন্ত্রাসী তারা মুক্তি পেয়েছেন, যার মধ্য দিয়ে যে ন্যায় বিচারের কথা, জাস্টিসের কথা, সেটা পুরোপুরি উপেক্ষিত থেকেছে, অন্যায় হয়েছে, মানুষের সঙ্গে অবিচার করা হয়েছে। আমরা দেখেছি শুধুমাত্র রাজনৈতিক বিবেচনার কারণেই এমন ব্যক্তিদেরকে ক্ষমা করা হয়েছে, এমন অপরাধের প্রেক্ষিতে ক্ষমা করা হয়েছে যেগুলো সমাজের মধ্যে নানা ধরনের অনাস্থা এবং বিচার বিভাগ, দেশের আইন, মানবাধিকার, ন্যায় বিচার প্রত্যেকটা বিষয়ের সঙ্গে সাংঘর্ষিক একটা অবস্থা তৈরি করেছে। সে জায়গায় সংবিধানে প্রদত্ত রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের যে ক্ষমতা এবং আমাদের পেনাল কোডে বর্ণিত সরকারের ক্ষমা প্রদর্শনের যে ক্ষমতা আছে, সেটাকে আগের মতো করে না রেখে বরং নতুন একটি আইনের মধ্য দিয়ে একটি বোর্ড গঠন করে সেই বোর্ডের সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন করবেন, এই বিষয়ের সঙ্গে আজকে ঐক্যমত্য কমিশনের প্রস্তাবের বিষয়ে রাজনৈতিক দলগুলো সবাই একমত হয়েছে। রাষ্ট্রপতি শাসিত সরকারের সময় পদ্ধতির সময়ে এটা রাষ্ট্রপতি একদম প্রিরোগেটিভ রাইট হিসেবে, অ্যাবসলিউট রাইট হিসেবেই করা। কিন্তু সংসদীয় পদ্ধতির সরকারে যেহেতু এই ফাংশনটাও রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রীর কনসালটেশন অনুসারে যেতে হয়, সেই হিসাবে সংসদীয় পদ্ধতির সরকারে সেটা বিল পায়। আমরা বিগত সময়ে দেখেছি রাষ্ট্রে এই ধারার রাষ্ট্রপতির এই ক্ষমতার যথেষ্ট অপব্যবহার হয়েছে, মিসইউজ, অ্যাবিউজ, যাই বলি সবকিছুই হয়েছে। এবং যারা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বিভিন্ন হেনিয়াস ক্রাইম, তাদেরকেও অপর্যাপ্ত ক্ষমা প্রদর্শনের মাধ্যমে রাষ্ট্রে হত্যাযজ্ঞের একটা উৎসাহ দেওয়া হয়েছে। এইটার কারণে সমাজে একটা আলোচনা এসছে রাষ্ট্রের মধ্যে, এই ক্ষমতাটা প্রেসিডেন্টের হাতে কিভাবে অবারিত থাকা উচিত কিনা। তো সেই সেন্টিমেন্টের সাথে একমত পোষণ করে আইনের মাধ্যমে রাষ্ট্রপতির এই ক্ষমতা প্রয়োগের একটা বিধান আনা যায় কিনা এবং সেই আইনে পরামর্শ সভা বা বোর্ড ইত্যাদি রাখা যায় কিনা এবং তার সাথে কোনো নীতিমালা প্রণয়ন করা যায় কিনা, কি কি পদ্ধতি অনুসরণ করে এই ক্ষমা প্রদর্শনের বিষয়টি করা যায়। তা আমরা নীতিগতভাবেই একমত হয়েছি যে রাষ্ট্রপতির এই ক্ষমা প্রদর্শনের বিষয়টি আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে। এখানে আমরা একটা রেস্ট্রিকশন আনার চেষ্টা করেছি টু এনশিওর দি জাস্টিসকে নিশ্চিত করার জন্য এবং ক্ষমার ফাঁকে যেন কোনো দুর্বৃত্ত বা কোনো দাগি খুনি আসামি এখান থেকে ছাড়া পেয়ে না যায়। তো আমাদের কমিশন চিফ তো আজকে বলেছেন যে সেই জন্য একটা বডি করা হয়েছে এবং সেই বডির সুপারিশক্রমে রাষ্ট্রপতি ক্ষমা করতে পারবেন। কোন কোন ক্রাইটেরিয়ায় এই কমিটি সুপারিশ করবে তার একটা বিস্তারিত তালিকাও করা হয়েছে যে এইসব ক্রাইটেরিয়া মেনটেন করবে। প্রথম যেটা বলেছি যে ব্যক্তির সাথে ব্যক্তির ফৌজদারি অপরাধের যে যেই হিসাব নিকাশ, সেইটা মাফ করবার কোনো এখতিয়ার রাষ্ট্রের থাকা উচিত না, সেটা ব্যক্তির থাকার ব্যাপারে কেউ কেউ বলেছেন। যিনি খুন হয়েছেন তার পরিবার যদি যিনি খুনি তাকে মাফ করে দিতে চান, এই মাফ করবার একটা প্রভিশন থাকতে পারে, কিন্তু সেটা পরিবারের এঙ্গেজমেন্টের মাধ্যমে থাকবে, রাষ্ট্রের না। এবং সেক্ষেত্রে আমরা বলেছি যে আলাদা একটা কমিশন করে দেন। তাহলে প্রশ্ন হচ্ছে আর্টিকেল 49 থাকবার প্রাসঙ্গিকতা কোথায়? প্রাসঙ্গিকতা হচ্ছে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্কের ঝামেলা যদি হয়। চিন্তা করে দেখেন, আমি এক্সাম্পল দিই, অনুপ চেটিয়ার কথা দেখেন। ভারতীয় নাগরিক, বাংলাদেশে দণ্ডপ্রাপ্ত আসামি হয়ে জেলে ছিলেন। এখন বাংলাদেশ ভারতের সম্পর্কের জায়গাতে যদি কখনো এক্সচেঞ্জ করবার প্রশ্ন আসে, তাহলে এই দণ্ডপ্রাপ্ত ভারতীয় আসামিকে বাংলাদেশ কিভাবে মুক্ত করবে, ফেরত পাঠাবে? তাহলে দ্বিপাক্ষিক সম্পর্ক, বৈদেশিক সম্পর্ক, যুদ্ধবন্দি বিনিময়, তারপরে গোয়েন্দা বিনিময় দেখবেন কয়দিন পর পরে আমেরিকানরা রাশিয়ান গোয়েন্দা ফেরত দেয়, রাশিয়ানরা আমেরিকান গোয়েন্দাদেরকে ফেরত দেয়। ইরানের সাথে হস্টেজ ডিল হয়, আফগানিস্তানে তালেবানদের সাথে আমেরিকার হস্টেজ ডিল হয়েছে।
এই ধরনের রাষ্ট্রিক সম্পর্কের জায়গায় রাষ্ট্রপতির ক্ষমা করবার একটা স্পেস থাকা উচিত। অতএব সেই পার্থক্যটা আমরা করতে চাই 49-এর মাধ্যমে। আগে যেটা করা হতো সেটা হচ্ছে নির্বাহী বিভাগের থেকে যা নির্দেশ আসতো সেটাকেই রাষ্ট্রপতির পালন করা আসলে তিনি বাধ্য ছিলেন, এবং এখন যেটা হলো তাহলে এটা একটা আইন দ্বারা এটা সীমাবদ্ধ করার ফলে যেটা হচ্ছে যে আইন দ্বারা সীমাবদ্ধ করার ফলে রাষ্ট্রপতির আসলে এক ধরনের এখতিয়ার তৈরি হচ্ছে এবং তার একটা বৃহত্তর পরিসরে এটা আলোচনার জায়গার ভেতর দিয়ে আসার ফলে তার সিদ্ধান্তগুলো এখন আর আগের মতো প্রশ্নবিদ্ধ হবে না, ফলে তার সম্মানের জায়গাটা এটা বাড়বে।